সবাইকে হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর সবার ভালো কাটছে তো? গ্রেট গ্রেট গ্রেট। অ্যাকচুয়ালি একটা লং টাইম আমি এই জায়গায় অনুষ্ঠান করতে আগে আসিনি, কাছাকাছি এসেছি, বাট এই জায়গায় ফার্স্ট টাইম। আই এম সো হ্যাপি। এত সুন্দর একটা পরিবেশে আমি আসতে পেরেছি। এখানকার কমিটি মেম্বারসদের অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা পরিবেশে এত সুন্দর একটা জায়গায় আমাকে আনার জন্য। নিজেদের জন্য একটু জোরে হাততালি হয়ে যাক। ক্যা বাত। ওকে, তো আমি একটু দেখতেছি এখানে প্রচুর অডিয়েন্স। আমি সত্যি কথা বলতে স্পিচলেস। এটা আমার কাছে আনএক্সপেক্টেড ছিল। যেভাবে ঘুরে ঘুরে এলাম, এখানে এসে যে এত মানুষকে আমি দেখতে পাবো এটা সত্যি আনএক্সপেক্টেড ছিল। আমি একটু ছোট্ট টেস্ট করতে চাই। আমি দেখতে চাই এখানে আমার মা বোনদের এনার্জি বেশি না আমার বন্ধুদের। ওকে, তো লেডিস ফার্স্ট, 3 2 1 কাউন্ট করো। মেয়েদের থেকে একটা জোরে চিৎকার চাই। আরে বাবা, আমাকে তো কাউন্ট করতেই দিলে না তোমরা। হ্যাঁ, তাহলে কাউন্ট করলে কীরকম আওয়াজটা আসবে আমার কাছে আমি সেটাই বুঝতে পারছি না। যাই হোক, দেখা যাক। 3 2 1। আরে 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 আরে, আমার ফোনটা একটু দাও। আমি এই বিষয়টা একটু ক্যাপশনে, অ্যাকচুয়ালি এটা ক্যাপচার না করলে হবে না। তো মেয়েরা রেডি তো? ওকে, একটু অডিয়েন্সের লাইটটা দেবে প্লিজ, একটু ব্যাক লাইটটা দেবে। ওকে, তো আরেকবার কাউন্ট করছি, একটু জোরে চিৎকার হয়ে যাবে, ঠিক আছে? 3 2 1। তোমাদের দিকেও আসবো। বয়েজ আমি এখনো বলিনি, তোমরা মেয়েদেরকে তো জিতেই দিচ্ছ। এনিওয়ে, মেয়েরা এমনিতেও সব দিক থেকে এগিয়ে। না না, আচ্ছা ওকে, তো বয়েজ রেডি তো? 3 2 1। গ্রেট গ্রেট গ্রেট। অনুষ্ঠানের শেষ অবধি এই এনার্জিটা আমি পাবো তো? বেশ, তো চলো ডান্সের গান। মোবাইলটা রাখ, আমরা দেখতে পাইনি। মোবাইলটা রাখ। ওকে, এই গানটা কিন্তু সবাইকে ডান্স করতে হবে। আচ্ছা, দেবের ফ্যান কে কে আছো এখানে? আছো? চলো, মেয়েরা তো থাকবেই ডেফিনেটলি। চলো।
ওদের জন্য একটা জোরে হাততালি হয়ে যা। আমি এনার্জি কিন্তু পাচ্ছি না, দু তিনটে কথা বলবো, একটা ডায়লগ বলবো, চলে যাবো হাত নেড়ে, এইরকম এনার্জি থাকলে। আই নো আমি ভালো গাইতে পারছি না, আমি সিঙ্গার নই, বাট আমি চেষ্টা করছি, গানটা ভালোবাসি, দু লাইন গাওয়ার চেষ্টা করছি। আচ্ছা, এরকম কি ডান্সের গান হবে? শুধু গান হবে না কিন্তু, তার মধ্যে মধ্যে কিছু কথাও আমার সাথে বলতে হবে, গল্প না করলে কিন্তু হবে না, কারণ অত গানও আমি জানি না। ঠিক আছে? আচ্ছা, কার কি প্রশ্ন আছে প্রশ্ন রেডি করো, আমি কিন্তু শুনবো। প্রশ্ন করবে তো আজকে দীপাকে? প্রশ্ন আছে তো? প্রশ্নগুলো জমিয়ে রাখো, আমি আসছি এক্ষুনি। ওকে, হ্যাঁ। হালকা একটু ট্রেনিং আচ্ছা, এবার আমি যে গানটা গাইবো ডান্সের নয়, প্রেমের গান, ভালোবাসার গান। এরকম কি ব্যাপার আছে কারোর মধ্যে যে ভালোবাসো, ভালো লাগে কিন্তু বলতে পারো না? এরকম ব্যাপার কি আছে? একটু এই লাইটটা অফ করে একটু ব্যাকলাইট দাও না প্লিজ। এরকম ব্যাপার কি আছে? একটু হাত তোলো তো দেখি। ভালো লাগে অথচ বলতে পারো না, বলতে চাও অথচ বলতে পারো না। গানের মাধ্যমে একটু কি বলে দেবে তাকে আজকে? আমি শুধু ছেলেদেরকে জিজ্ঞেস করছি না, আমি মেয়েদেরকেও বলছি। পাশে হয়তো মা আছে, জেঠিমা আছে, তোমরা বলতে পারবে না ডেফিনেটলি, কিন্তু মনে মনে রাখো আজকে এই গানটা তোমরা ডেডিকেট করতে পারো মনের মানুষকে, যাকে বলতে চাও তোমার হাসিটা খুব সুন্দর, যাকে বলতে চাও তোমাকে খুব ভালোবাসি, যাকে বলতে চাও যে তোমার জন্য আমি সারা জীবন অপেক্ষা করতে পারি। তো গানের মধ্যে এই কথাগুলো আছে, ছোট্ট ছোট্ট কথা, যেগুলো আমাদেরকে বাঁচিয়ে রাখে। ভালোবাসা এমনই একটা জিনিস যেটা অ্যাকচুয়ালি বলে বোঝানো যায় না, অনেক সময় আমাদের এক্সপ্রেশনে, জেস্টারে আমরা সেটা বোঝানোর চেষ্টা করি। তো চলো, তোমাদের জন্য এই গানটা ভালোবাসার মানুষকে ডেডিকেট করতে পারো।
এরকম কি আরো একটা বাংলা গান হবে? হবে? এবার নাচের গান, এবার যা হবে সব নাচের গান। নাচের গান কি হবে? ডান্স হবে তো? Great, চলো। মারবে ওরা আমরা আমাদের দুষ্টু মিষ্টি নায়িকা দীপাকে উত্তরণীয় স্মারক দিয়ে বরণ করে নেব।